আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আর রাসূলিল্লাহি ওয়ালা আলিহি সাবি আজমাহিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুরা এবং আমার গুরুজনেরা ও মা বোনেরা, আপনাদের সবাইকে উইনুত লামিন চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ডক্টর জাকির নায়েক, নিঃসন্দেহে ডক্টর জাকির নায়েক আল্লাহর একটি নিদর্শনের নাম এবং আল্লাহর একটি খাস রহমতের নাম। একটি মানুষের জীবনের একটা ক্রিটিক্যাল মুহূর্ত বা খারাপ সময় যাবে, এটাই তো স্বাভাবিক। এখানে আমার লাইফের যদি ক্রিটিক্যাল মুহূর্তের কথা বলা হয়, সেটা হবে সাল 2015, যখন অধিকাংশ জিনিসই আমার লাইফে ঠিক চলছিল না। ঠিক সে সময় সেই ক্রিটিক্যাল মুহূর্ত বা খারাপ সময় থেকে পরিত্রাণের জন্য ফিরে গেলাম রবের কাছে, আল্লাহর পথে। তো তখনকার সময় একটি ইসলামিক চ্যানেল ছিল পিস টিভি বাংলা। তো পিস টিভি বাংলার প্রোগ্রামগুলো আমি নিয়মিত দেখতাম। রাত 9টা, 9:30টার দিকে ডক্টর জাকির নায়েক স্যারের 30 মিনিটের একটি প্রোগ্রাম হতো, আর সেই চ্যানেলে ছোট ছোট অ্যাড আসতো ডক্টর জাকির নায়েক স্যারের, সেগুলো দেখতাম। সেই লেকচারগুলোই আমার ভিতরে একটা ভালো লাগা বা ভালো লাগার কাজ করে। ডক্টর জাকির নায়েক স্যারের লেকচারগুলো মনে গেঁথে যাওয়ার মতো ছিল। এখনও ইউটিউবে দেখি, ভালো লাগে। তারপর যেমন তারপর কিছু কথা না বললেই নয়, বাইবেল। খ্রিস্টানদের হলো নিউ টেস্টামেন্ট এবং ইহুদিদের হলো ওল্ড টেস্টামেন্ট। এই যে বাইবেল, ওল্ড টেস্টামেন্টে ইহুদিদের যে গ্রন্থ, এখানে আমাদের নবীজির ব্যাপারে ভবিষ্যৎবাণী করা আছে, সেটা আমি জানতাম না। এই ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার দেখে আমি জানলাম যে ইহুদি ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টে আমাদের নবীজির ব্যাপারে ভবিষ্যৎবাণী করা আছে। তারপরে খ্রিস্টানদের বাইবেল, যেটা নিউ টেস্টামেন্ট, সেখানেও কিন্তু আমাদের নবীজির ব্যাপারে ভবিষ্যৎবাণী করা আছে, সেটাও কিন্তু জানলাম ডক্টর জাকির নায়েক স্যারের কাছ থেকে। তারপর ধরেন হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে, যেখানে আপনার এই ভবিষ্যৎ পুরাণা, বেদ, এগুলো থেকেও জানলাম, ওনার মাধ্যমে জানলাম যে হিন্দু ধর্মতেও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা আছে। তারপর বৌদ্ধ ধর্মগ্রন্থে আমাদের নবীজির ব্যাপারে ভবিষ্যৎবাণী করা আছে। এইগুলো জানলাম ডক্টর জাকির নায়েক স্যারের কাছ থেকে। লেকচারগুলো এমনভাবে শুনতে শুনতে অনেকটা আমারই মুখস্থ হয়ে গেছে। হয়তো বা ভবিষ্যতে যদি সেগুলো মুখস্থ বলতে পারি বা রেফারেন্স সহ বলতে পারি, ইনশাল্লাহ হয়তো ভিডিওতে এভাবে সামনে এসে কোনো না কোনো একদিন ইনশাল্লাহ বলবো, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে। তো সেই সময় থেকেই না ডক্টর জাকির নায়েক স্যারের প্রতি আমার ভিতরে একটি দুর্বলতা কাজ করে। তখন দেখা যায় অপেক্ষা করতাম কখন সময় আসবো পিস টিভি বাংলায় গিয়ে ডক্টর জাকির নায়েক স্যারের প্রোগ্রাম দেখবো। এশার নামাজটা শেষ করতাম, এশার নামাজটা শেষ করেই মনে করে জাকির নায়েক স্যারের প্রোগ্রাম দেখার জন্য টিভির সামনে এসে বসে থাকতাম। যদিও সেই ক্রিটিক্যাল মুহূর্ত থেকে পরিত্রাণ পাইনি, যে কোনো কারণেই হোক সেটা হয়নি, কিন্তু ডক্টর জাকির নায়েক স্যারের এই প্রোগ্রামগুলো আমার লাইফ চেঞ্জিং প্রোগ্রাম ছিল, যেটা আমার লাইফ চেঞ্জ হওয়ার পিছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর আমলের ক্ষেত্রে যদি বলতে পারি, তাহলে ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর যেই ছোট ছোট ওয়াজগুলো দেখতাম, সেগুলো আর কি আমার লাইফ চেঞ্জ হওয়ার পিছনে অনেকটাই কাজ করেছে। তো এই কারণেই মনে করেন ডক্টর জাকির নায়েক স্যারকে এত ভালো লাগা। আপনি পৃথিবীতে যত আলেম দেখেন, যত কিছুই দেখেন, তারা কোনো না কোনো মাযহাবের পক্ষে কিংবা কোনো একটা দলের পক্ষে, মতের পক্ষে কাজ করে। আপনি ডক্টর জাকির নায়েক স্যারের প্রোগ্রামগুলো দেখেন, ওনাকে জিজ্ঞেস করা হয় যে এটা কি হতে পারে, ওটা কি হতে পারে, বা বিভিন্ন মাযহাবী প্রশ্ন করে। তো উনি এই কঠিন প্রশ্নগুলো না একদম সহজ, একটা লাইন টু লাইন সুন্দর একটা অ্যান্সার দিয়ে দেয়। আর ডক্টর জাকির নায়েক স্যার যেভাবে মনে করেন ওনার মাধ্যমে পৃথিবীব্যাপী একটি বিপ্লবের সৃষ্টি হয়েছিল খ্রিস্টান ধর্মগুলোতে,
ইহুদি ধর্মগুলোতে, তারপরে হিন্দু ধর্মগুলোতে সেই বিপ্লবের প্রসার কিন্তু আমরা স্বচক্ষে দেখেছি কিভাবে বিপ্লব ঘটেছিল পৃথিবী জুড়ে। যদিও ডক্টর জাকির নায়েক স্যারের শত্রু যারা আছে, যারা ডক্টর জাকির নায়েক স্যারকে দেখতে পারে না বা ওনার জন্য বটদোয়া করে, তারা যে সবাই যে বিধর্মী সেটা কিন্তু সত্য নয়। আমাদের মুসলমানরা আছে যারা ডক্টর জাকির নায়েক স্যারের বিরুদ্ধে কাজ করে, ওনার নামই শুনতে পারে না। একটা নাম বলি যে কুয়াকাটার এক হুজুর, এই হাফিজুর রহমান সিদ্দিকী, উনি বলেছিল যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে পুরো এয়ারপোর্ট গ্যারো দেওয়া হবে, তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। অথচ মানে কত কত মনে করেন খারাপ মানুষ এসে বাংলাদেশ ঘুরে যায়। ওই যে খ্রিস্টান ফাদার পোপ না যেন কি নাম, ও বাংলাদেশে এসে ঘুরে গেল, কোনো প্রতিবাদ নেই। তারপর এক পতিতা, বলিউডের এক পতিতা, নাম হলো সানি লিওন, উনি বাংলাদেশে এসে বাংলাদেশে এসে ঘুরে গেল, কোনো প্রতিবাদ নেই। অথচ ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক দায়ী, যে কিনা ইসলামের পক্ষে কাজ করছে, যার হাত ধরে হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহর রহমতে মুসলিম হয়েছে, সেই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেই নানা ষড়যন্ত্র। ওনার চ্যানেল পিস টিভি বাংলাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আসার ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, আর ইনশাল্লাহ আল্লাহ মাফ করলে জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।